সুপ্রিয় দেশবাসী, আজকে আমরা দেখেন কয়েকটি বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলতে চাই। একটা বিষয় হলো যে এই যে পানিবন্দী মানুষের পাশে আমরা দেখেছি পীর সাহেব চরমোনায় দাঁড়িয়েছেন, আমরা দেখেছি জামাতের আমির তিনিও দাঁড়িয়েছেন, আরো অনেকেই এখানে গিয়েছেন। আমরা কি দেখলাম? এই মুরব্বীরা এই কাজগুলো ইখলাসের সাথে করছে, কিন্তু কিছু মানুষ যারা জামাতের প্রতি অতি ভক্তি, তারা এই জামাতকে প্রমোট করার জন্য কি দেখা গেল যে পীর সাহেব চরমোনায়ের গত বছরের ছবিকে নতুন করে এডিট করে তাদের কাপড়গুলা একটু উপরে উঠায় দিয়ে মানুষের সামনে তাকে বেইজ্জতি করতে চাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি কি করছেন, আমি কি করছি, সব কিছু কিন্তু আল্লাহ তাবারক তাআলা দেখছেন। এজন্য ভাই, আপনি আপনার কিবোর্ড হাতের মাধ্যমে টিপে টিপে এই কাজগুলো করেছেন, কিয়ামতের ময়দানে এই হাতটা কিন্তু জবাব দিবে। ছবিটা পোস্ট করেছেন, সেটাও হাতের ক্লিকের মাধ্যমে, এটা কিন্তু জবাব দিবে। এজন্য আমি আপনাদের প্রতি আহ্বান রাখবো, এ ধরনের নোংরামি বন্ধ করা দরকার। যেই মুরব্বীরা কাজ করে যাচ্ছে, আপনি দেখেন বাংলাদেশের মধ্যে যারা ইসলাম নিয়ে চিন্তা করে, আগে ইসলাম পরে ক্ষমতা, আগে ক্ষমতা নয়, যারা ইসলাম নিয়ে চিন্তা করে, আপনি দেখেন বিগত নির্বাচন ইশতেহারের ভিতরে কোন দলের নির্বাচনের মধ্যে ইসলামের কথা ছিল? পাবেন না। 11 দলীয় জোটের নির্বাচনী ইশতেহারে শরিয়া অনুযায়ী রাষ্ট্র চালাবে, পাবেন না। বিএনপির নির্বাচনের ইশতেহারে শরিয়া অনুযায়ী রাষ্ট্র চালাবে, পাবেন না। আপনি পাবেন একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহারে পাবেন। এবং পীর সাহেব চরমোনাই যে ভাষণটা দিয়েছিলেন, জাতীয় ভাষণ, সেখানেও তিনি বলেছিলেন আল্লাহ পাক যদি, আল্লাহ পাকের ফজল ও করমে যদি আল্লাহ পাক আমাদেরকে মনোনীত করেন, তাহলে আমরা শরিয়া অনুযায়ী রাষ্ট্র চালাবো। এজন্য ভাই, আপনারা ইসলামকে মানুন, পরিপূর্ণভাবে মানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন পরিপূর্ণ ইসলামে ঢুকে যাও, একটা ঢুকবা আরেকটা ঢুকবা না। এজন্য যারা অতি ভক্তি, চরমোনায়ের অনেক সময় দেখা যায় অতি ভক্তি হওয়ার কারণে জামাতের ব্যাপারে এরকম ভাবে ফেসবুকে আউলা ঝাউলা লেখালেখি করে, আবার জামাতের অতিরিক্ত ভক্তি শ্রদ্ধা করে চরমোনাইকে নিয়ে সারাদিন উল্টা পাল্টা বলে যায়। আমি কয়েকজন বক্তাদের নাম বললে আপনারা অনেকেই চিনে ফেলবেন। এই বক্তাদের কাজই হলো মেহরাব পাইলেই খালি চরমোনাইয়ের নিয়ে খোঁচা দেওয়া। যেই চরমোনাই বিশ্ব হুজুর সকলকে ঐক্য করার জন্য নিজে এত মেহনত করলেন, এত চেষ্টা করলেন, আজকে তাকেই বলা হয় তিনি নাকি ঐক্যের পথে বাধা। ভাই, আপনি কি বলছেন? কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। যেই চরমোনাইয়ের বিশ্বাস 24-এর বীর যাকে আমরা বলি, কোন রাজনীতির নেতৃবৃন্দ, কোন রাজনীতির দলের কোন নেতা তার দলবল সকল লোক নিয়ে এই আন্দোলনে শরিক হয় নাই, কিন্তু চরমোনাইয়ের বিশ্বাস হুজুর 16ই জুলাই থেকে 6ই আগস্ট পর্যন্ত লাগাতার রাজপথে ছিলেন ফ্যাসিস্ট মুক্ত এই দেশটাকে করার জন্য। আর আজকে আপনারা মুখলেস একটা মানুষকে নিয়ে এ ধরনের নোংরা বক্তব্য পরিহার করুন। আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না, আল্লাহর ধরা বড় কঠিন ধরা হবে। যারা মিথ্যারোপ করেছেন, আল্লাহ পাক কিন্তু আল্লাহর আদালতে কিন্তু আপনাদেরকে দাঁড়াইতে হবে। এজন্য আমি আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি, কাদা ছড়াছড়ি বন্ধ করে দেন, খেদমত করেন, খেদমতে খালক। আপনি যে সংগঠনের ব্যানারে আছেন না কেন, কাজ করার চেষ্টা করেন। আজকে দেখেন বাংলাদেশের ভিতরে কি পরিমাণ ধর্ষণ বেড়ে গিয়েছে, কি পরিমাণ হত্যা বেড়ে গিয়েছে। অথচ হত্যার ব্যাপারে আল্লাহ পাক কি বলেন? ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজসাউহু জাহান্নামু খালিদান ফিহা। যে যা একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করেছে, আর প্রতিদান হবে ডাইরেক্ট জাহান্নাম। আজকে আপনি কাউকে কষ্ট দিব না, কারণ মুখের কথায় যদি আজকে কাউকে কষ্ট দেই, যে ওলামা একরাম পীর সাহেব চরমোনাইয়ের নাম নিয়ে ব্যঙ্গ করেন, অযথা খালি খালি উদ্ভট কথা বলেন, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। আপনি কিন্তু মসজিদের মেম্বারে বসে বসে বলেছেন। আর মনে রাখবেন,
আপনি যদি কাউকে মুনাফিক বলেন, সে যদি মুনাফিক না হয়, আপনি কিন্তু মুনাফিকের কাতারে চলে যাবেন। সেজন্য আপনাদের প্রতি আহ্বান, আপনারা কথা বলার ক্ষেত্রে তাহকিক করে কথা বলুন। আর কোনো কিছুর বিষয় যদি মনে করেন যে না, এটা আমাদের বর্তমান যিনি পীর সাহেব চরমোনায় আছেন তার সাথে বসার দরকার, আপনারা যান। আলহামদুলিল্লাহ, তার মন অনেক বড়, অনেক উদার। যে তরিকারই হোক না কেন, যারাই চরমোনায়ের ময়দানে গিয়েছেন তাদেরকে বুক পেতে তারা নিয়েছেন, তাদের সাথে লং টাইম কথা বলেছেন। বিগত দিনে আমরা যাদেরকে দেখেছি চরমোনায় নিয়ে অনেক চুলকানি ছিল, তারাও চরমোনায়ের মাদ্রাসায় গিয়ে বলছে হক, এটা একটা হক জায়গা, এখানে কোনো শিরিক বিদআত হয় না, এটা একমাত্র খালেস দ্বীনি একটা মার্কাজ, তারা বলেছেন। এজন্য আপনাদের সকলের প্রতি উদারতা আহ্বান জানাই, এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করে আলায়ে কালিমাতুল্লাহর জন্য চেষ্টা করেন। নিজে পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম মানুন, তবে আল্লাহর হুকুমটা নবীর তরিকা মতো মানতে হবে। নবীর তরিকা সুন্নাত মানবেন না, তাহলে আল্লাহর হুকুমও আপনি মানতে পারবেন না। কারণ আল্লাহ পাক নিজেই নবীজিকে বলেছেন, নবী গো, আপনি আপনার উম্মতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী, আপনার অনুসরণ যদি হয়ে যায়, অনুসরী হয়ে গেলেই আমার মহব্বত হয়ে যাবে, আমাকে মহব্বত করনেওয়ালা হয়ে যাবে। এজন্য ভাই, পরিপূর্ণ নবীজির সুন্নাত মানেন, সাহাবা একরামের সমালোচনা ছেড়ে দেন। আজকে সব জায়গায় দেখতেছি এক শ্রেণী, এক ব্যানারের লোকেদের কাজই হলো সাহাবা একরামের সমালোচনা করা। অথচ সাহাবা একরামের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো, যে কারো অনুসরণ হলে করলেই তোমরা হেদায়েত পেয়ে যাইবা। এজন্য যারা সাহাবা একরামের সমালোচনা করবে, এদের হক দল হতে পারে না। যারা নবীদেরকে মাসুম মনে করবে না, তারাও হক দল হতে পারে না। এজন্য ভাই, আপনি চিন্তা করুন, আপনি গবেষণা করুন, আপনি বুঝুন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বুঝে বুঝে এ সমস্ত অন্যায় থেকে, এ সমস্ত গীবত থেকে, শিকায়াত থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।